1 মিনিটত লাগি রাস্তাটা দিন ভোগান্তি তে আপনার বেগে এইটা আছে তে আপনার বেগে এইটা আছে আমার মাল চেক করি আমি এয়ারপোর্ট দুবাই এয়ারপোর্ট থেকে আমি আইছি বিনা চেকে আইছি না আমি চেক করি আইছি তারা পাঁচজন করে ভিতরে ঢুকায় আর ওই গেটে দিয়া কোনো লোকে পয়সা দিলে টিকিট লইয়া তারা ঢুকাই দেয় স্টাফ সেইটা দিচ্ছে এরা টাকা নিতেছে টাকা দিয়ে মানুষটা আগে ঢুকে দিতেছে। সালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশত, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আমরা আছি এখন সিলেট বিমান অফিসে। এখানে বিমান অফিসে এসে কেউ ভোগান্তির শিকার হয়নি এমন মানুষ খুব কমই আছে। আমাদের সাথে আছেন এখন কয়েকজন প্রবাসী যারা এখানে বিমান অফিসে এসে সকাল থেকে বিভিন্ন ভোগান্তির শিকার হয়েছেন। আমরা একটু কথা বলবো ওনাদের সাথে। আচ্ছা, আজকে আপনারা এখানে এসে কখন এসেছেন বা সকাল থেকে কী ধরনের ভোগান্তির শিকার হয়েছেন আমাকে একটু বলবেন। সকাল 10টাতে আইছি এখানে। সকাল 10টাতে হওয়ার পরে আমি 3 দিন আইছি এখানে, শুধু টিকিটটা কনফার্ম কি না ওইটা জানার জন্য। প্রথম দিন আইসি আইয়ার লেখান থেকে টুকন দিছে, কইছে তুমি 22 তারিখ আইও। 22 তারিখ আওয়ার পরে 22 তারিখের ভিতরে আমার রিটার্ন টিকিট আমার টিকিট একটু আগুয়াইতাম চাইছিলাম। আইসি আর একদিন কইছিলাম ভাই আমি টিকিট আগুয়াইতাম, আমার টিকিট 27 তারিখের, আমি 20 তারিখ যাইতাম। ভিতরে গেছি, ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছি, তারা ভিতরে যাইতে দেয় নাই। কয় তোমার টুকন দেওয়া হয়েছে 22 তারিখ, তুমি 22 তারিখ আইও। আজকে 22 তারিখ আইছি সকাল 10টাত। আর এই মুহূর্তে বাইরিয়া যাই আর শুধু 1 মিনিট কাজ করছে, কম্পিউটারও 1 মিনিট চেক করছে, শুধু আমার টিকিটের নম্বর দেখছে। দেখার পরেও তো টিকিটে আর কম্পিউটারে তার মেল হয়েছে, কইছে ভাই তোমার অত তারিখ ফ্লাইট, ওটার সময় ফ্লাইট, তুমি যাও গেও শেষ। 1 মিনিটত লাগি রাস্তাটা দিন ভোগান্তি, না নমাজ পড়তাম পারছি না কোনো পানি খাওয়ার। সিরিয়াল থেকে বাইরে আসলেও আবার ঢুকা যায় না সিরিয়ালও। মানুষের কথা হয় যে তুমি পিছনে যাও পিছনে যাও পিছনে যাও। একজন মানুষ ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে তারে কইছে যে তুমি পেপার একটা বানাইয়া লইয়াও, কি পেপার একটা বাকির আছিল। কিতা করছে, পেপার বানাইয়া ভিতরে যাইতে চাইছে, এখন ভিতরে যাইতে দেয় না। রাস্তাটা দিন অপেক্ষা করি একটা মানুষ ভিতরে ঢুকলো। ঢুকার পরে তোমরা বলছো যে তুমি জিও করো, ও একটা পেপার নিয়ে বাইরে থেকে ও পেপারে ঠিক করি আবার গেটিত গেল। গেটিত যাওয়ার পরে তারে ঢুকতে দেয় না। আবার তারে এরপরে লাস্টে নেওয়া হয়েছে। এরপরে আইয়া স্যার একজন বাইরে হয়েছেন, স্যারের কইল স্যার আমি তো ওইরকম বলে লাইন যাও। এরপরে আমরা সামনে গেছে, যাওয়ার পরে কয় ভাই আপনার আর কি মানবতা নাই ভিতরে, আমার সুযোগ দিলেন, আমি তো একবার গিয়া আইছি, আমি তো আর সিরিয়ালও নাই, আমি অলরেডি গিয়া ভিতরে ঢুকে গেছি। ঢুকে আমার একটা জরুরি কামর কার লাগে আমি বাইরে হয়েছি, এখন আমি যাইতাম। অনেক মানুষ অনেক মাত কথা মাতের, মানুষের মাত কথা মাতার কারণ আছে। তোমরা বসারও কিছু নাই, চেয়ারও নাই, কিছু নাই, পানিও খাইতো কিছু খাইতে পারেন না, বসতেও পারেন না, কি করবো। ভিতরে এরকম ভোগান্তির কারণ কি? জনবল কম নাকি ওনারা কাজে? প্রথমে 2 জনে না 1 জনে দেখছি কাজ করছে। তারা প্রথমে 10 জন ঢুকাইছে, পরে 5 জন করে ঢুকাইছে। 5 জন ঢুকানোর পরে আরো 1 ঘন্টা পরে আরো 5 জন ঢুকায়। তে আমরা কই অত লেটখানে বা তোমার আমরা বাইরেতেই দেখা যার অফিসার 2 জনে না 1 জনে কাজ করছে। তো একটু পরে আইয়া কয় তারা খিতা স্লো হয়ে গেছে, বুঝছেন নি? ও সার্ভার স্লো হয়ে গেছে, তো এটা কাজ হত না। ও তা ভোগান্তি করে গোটা রাস্তাটা দিন ধরে। আর আমরা খরচ যারা এরা ভাই কোন ভাই আইসে, ভাই আইসে আইয়া মনে হয় পয়সা দিয়ে আইয়া আমরা ভিতরে গিয়া দেখি এরা ভিতরে। 2টা দিন কষ্ট করছি আমরা সরকারের কাছে চাই। আর আমরা ভোগান্তি, আমরা বিদেশ থেকে আইলেও ভোগান্তি এয়ারপোর্ট, আর দেশ থেকে যাইতে হইলে শুরু হয় বিমান অফিস থেকে ভোগান্তি। ওরকম আমরা প্রবাসী সকল বড় কষ্টের মাঝে আছি। বিদেশ থেকে আইয়ালে দেশের এয়ারপোর্টও যে কষ্ট, কইব ভাই আপনার জন্য বসে থাকছি, আপনারা কিছু দেন, তে আপনার বেগে এইটা আছে, তে আপনার বেগে এইটা আছে। আমার মাল চেক করি আমি এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট থেকে আমি আইছি, বিনা চেকে আইছি না, আমি চেক করি আইছি। তে তোমার অবৈধ মাল আছে। স্যার আমি তো সকাল থেকে সিরিয়াল পাইছি, আবার পরে অন্য লোক আমার আগেও ঢুকছে, মানে টাকা দিয়ে সিরিয়াল কিনতেছে। আমরা তারপরে অনেক লাস্টে সিরিয়াল পাইছি, অনেক ভোগান্তি করে হইতেছে আমাদের। সেইটা দিচ্ছে এরা টাকা নিতেছে, টাকা দিয়ে মানুষটা আগে ঢুকে দিতেছে। মানুষের সংকট আছে। আমরা এনে পাওয়ার পরে এরা ঝগড়া করছে। এরা তো কইছে ঠিক আছে আপনারা যান, এটা সিরিয়াল আগের সিরিয়াল, এটাকে বিদায় দিচ্ছে। আমরা আইছি সকাল 9টা থেকে। সকাল 9টার পরে আইয়া টিকিট লওয়া লাগছে। টিকিট লওয়ার পরে গেছি লাইনে। অনেক লোক তারা কেমনে অনলাইনে ঢুকাই, অন্য দরজায় ঢুকাইয়া
এই যে দুসরা একটা লাইন আছে না, এইটারে তারা বন্ধ করে রাখে। তারা গাটকলে বাইরে থেকে লোক আইন না, তারা এগুলার আগে দিয়া দেয়। এখন 9টা থেকে আইয়া এখন গড়ি কটা বাজে, 5টা বাজে। তো এইরকম যদি আমরা যাত্রী হলে তারা হয়রানি করে, তো আমরা বাংলাদেশের কি পাইলাম, সেবা যত্ন পাইলাম? এইটাও আমার সরকারের কাছে আবেদন। আমরা চাইলাম যাত্রীসকল আইলে আমরা সুস্থভাবে সেবা পাইতাম, কিংবা এত হয়রানি হইতাম না। অষ্ট অনুরোধ। তো আমরা এসেছি সকাল 10টার দিকে আয়া দেখলাম মেন গেটে গেছি, যাওয়ার পরে পরে তারা যে ও গেটও সামনের গেটও টিকিট নেওয়ার জন্য যে টিকিট আছে, টিকিট লইয়া আপনারা ভিতরে ঢুকেন। টিকিট আমরা নিছি, নেওয়ার পরে দেখা যায় কোনো খোঁজখবর নাই। সকাল 10টার দিকে আমরা আইসি, এখন পর্যন্ত আমরা ওয়েটিং করতেছি। এই অবস্থায় তো আমরা খুব সমস্যা হয়, বিদেশের যাত্রীও তো খুব সমস্যা হয়। এখন আমরা কীটা করতাম, আমরা সুষ্ঠু সেবা চাই, সুষ্ঠু নিরাপত্তা চাই। দেশবাসীর কাছে আমরা এটা কইরাম, আমরা একটা সুষ্ঠু সমাধান দেওয়ার লাগে, যাতে আমরা অতি সহজে আইয়া কম সময়ে ভালো একটা সেবা পাই। সকাল 8টার দিকে আইসে, ইয়া লাইনে দাঁড়াই আছে প্রায় 100 লোক। তারা 5জন করে ভিতরে ঢুকায়, আর ওই গেটে দিয়া কোনো লোকে পয়সা দিলে টিকিট লইয়া তারা ঢুকাই দেয়। মানে কোনো সিস্টেম নাই যে একটা শৃঙ্খলা আছে, মানুষের শান্তি দিয়া একটা সিস্টেমে নিয়ে ঢুকাইব, কোনো সিস্টেম নাই। একটা লোক আগে যায়, আগেরটা লোক করে যায়, কিছু বোঝায় না কী করে তারা। ভিতরে তারা যে অফিসারগুলো আছে, এখানে 5টা চেয়ার আছে। 5টার মধ্যে কোনো সময় দেখা গেছে 3টা লোকে কাজ করে, কোনো সময় দেখা গেছে 2টা, কোনো সময় দেখা যায় একটা লোকে কাজ করতেছে। ওর জন্য ভোগান্তি হইতেছে। আমরা চাই, আমরা তো প্রবাসী, আমরা যাই মুখে প্রবাস, কিন্তু যারা এখানে আসবো সুন্দর শৃঙ্খলাভাবে এটা করার লাগে আপনার কাছে আমরা আবেদন। এটা পয়লা একদিন আসার পরে উনি টিকিট দিছে। আজকে সিরিয়ালও খাড়া হইয়া সকাল 10টার সময় আইছি, এখন সকাল বিকাল 4:30 বাজে। তো এখন টাইম খালাস হয়েছে, অনেক টাইম অপেক্ষা করতেছি। ভিতরে ওনারা ঠিকমতো কাজ করতেছে না, আমরা বাইরে খাড়া, সব লোক খাড়া আছি। এখনও পর্যন্ত চিল্লাচিল্লি করতেছে মানুষ, কিন্তু ভিতরে একজন কাজ করে, একজনে কাজ করতেছে না। আমি ভিতরে গিয়া প্রতিবাদ করলাম যে আপনারা কোনো দায়িত্বশীল কেউ নাই, এত লোক বাইরে বিক্লান্ত করতেছে, ঝগড়া করতেছে, আপনারা কেন কাজ করতেছে না? আমরা অনেক দূর থেকে আসছি, আমি আসছি জকিগঞ্জ থেকে, একজন আসছে মৌলভীবাজার থেকে, এইভাবে পুরা মানুষ দূর দূর থেকে আসছে, কিন্তু ওনারা দায়িত্বশীল হইয়া কাজ করতেছে না। আমি আপনারা দর্শকের কাছে এইটাই বলতে চাই যে এই জায়গাতে আপনারা সবাই দায়িত্ব নিয়ে আপনারার মাধ্যমে এই দায়িত্বশীল একজন মানুষ দিলে একটু ভালো হবে, আমাদের একটু ভালো হবে। কারণ ওনারা টিকিট নাই, লোক ঢুকে পয়সার বিনিময়ে ওনারা ঢুকাই দেয়। আমরা সিরিয়ালে খাড়া, আমার টিকিট হইল 112, 11 যাওয়ার আগে 13 যায় গিয়া, 12-র আগে 8 যায় গিয়ে, এইভাবে চলতেছে। মানে পয়সা দিয়ে টিকিট বিক্রি করতেছে। দর্শক, এতক্ষণ বিমান অফিস নিয়ে প্রবাসীদের যে ভোগান্তি বা দুর্ভোগ তা দেখানোর চেষ্টা করছিলাম আমজনতার বয়ানে। আমজনতার বয়ান আজকে এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।